প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি মীর আনোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট ইন্সট্রাক্টর, মোবাইল ফোন সার্ভিসিং ট্রেড, ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা যা শিখেছিলাম, ডিসপ্লেতে লেখা আসে আবার কিছুক্ষণ পর চলে যায়। 2 নম্বর সমস্যা ছিল কিপ্যাডের কিছু কি কাজ করে আর কিছু কি কাজ করে না। 3 নম্বর সমস্যা মোবাইল ফোন হ্যাং হয়ে যায়। আজকে আমরা যে সমস্যাগুলি নিয়ে আলোচনা করব, প্রথম সমস্যা, মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায়। দ্বিতীয়, অ্যাপস ঠিকভাবে কাজ করে না, হঠাৎ বন্ধ হয়ে যায়। 3 নম্বর সমস্যা, ইউজার ইন্টারফেসগুলি খুব স্লো কাজ করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো দেখে নেওয়া যাক আজকের সমস্যা এবং এর সমাধানগুলি। সমস্যা, মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায়। সমাধান, ডিসপ্লে এর অতিরিক্ত আলো কমাতে হবে। আমরা অনেক সময় ডিসপ্লের আলো বাড়িয়ে রাখি, সাধারণত দিনের বেলায় দেখার জন্য ডিসপ্লের আলো বাড়াতে হয়। তো এইভাবে যদি ডিসপ্লের আলো বাড়ানো থাকে বা অতিরিক্ত আলো থাকে, তাহলে ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডের যে সকল অপ্রয়োজনীয় অ্যাপস চালু থাকে সেই অ্যাপসগুলি বন্ধ করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডে অনেক সময় আমরা একের অধিক অ্যাপস চালু করি, সেই অ্যাপসগুলি থেকে যায় এবং সেইটা ক্লিয়ার যদি না করা হয় তাহলেও ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যেতে পারে। অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার আপডেট দিতে হবে। অনেক সময় অপারেটিং সিস্টেম আপডেট না থাকার কারণে বা সফটওয়্যারগুলি আপডেট না থাকার কারণে যখন আমরা নেট চালু করি সেই সময় আপডেট নিতে থাকে, যার কারণে দ্রুত মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। এর পরের সমস্যায় আসি, অ্যাপস সঠিকভাবে কাজ করে না এবং হঠাৎ করে বন্ধ হয়ে যায়। সমাধান, অ্যাপস আপডেট দিতে হবে, যেটি আমরা পূর্বের সমস্যায় দেখলাম। এই ক্ষেত্রে সমাধানের জন্য প্রথমে আমাদের অ্যাপস আপডেট দিতে হবে। আপডেট অপশনে যে ইন্টারনেট চালু করে সেখান থেকে আপডেট দেওয়া যায়। অ্যাপস বন্ধ করে ক্যাশ মেমোরি ক্লিন করতে হবে। ক্যাশ মেমোরি অর্থাৎ যে মেমোরির মাধ্যমে মোবাইল ফোনটি তার বর্তমান অ্যাপসগুলি চালু রাখে, সেই ক্যাশ মেমোরিকে ক্লিন করতে হবে। ক্যাশ মেমোরি ক্লিন না থাকার কারণে অ্যাপসগুলি সঠিকভাবে কাজ করতে পারে না। ফ্যাক্টরি ডাটা রিসেটের মাধ্যমে অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার ইনস্টল করতে হবে, রিইনস্টল করতে হবে। অনেক সময় মোবাইল ফোনের মেমোরিতে অপ্রয়োজনীয় কিছু ডাটা বা ফাইল সংরক্ষণ থাকে, যার কারণে মোবাইলের ইন্টারনাল মেমোরি ফুল হয়ে যায়। এই ফুল হওয়া মেমোরিকে ক্লিন করার জন্য ফ্যাক্টরি ডাটা রিসেট অপশনটি ব্যবহার করতে হয়। এই অপশনের মাধ্যমে ডাটাগুলি আবার পুনরায় ইনস্টল হয়। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের অপারেটিং সিস্টেম অর্থাৎ আমাদের মোবাইলের মেমোরিতে যদি কোনো প্রয়োজনীয় তথ্য থাকে, সেই তথ্যগুলি অবশ্যই মেমোরি কার্ডে স্থানান্তর করে নিতে হবে। অর্থাৎ সেই মেমোরিতে অন্যান্য অপ্রয়োজনীয় যে ডাটাগুলি থাকে সেইগুলি মুছে যাবে। এরপরে আমরা দেখতে পারি, এটিতেও যদি ফ্যাক্টরি ডাটা রিসেটের মাধ্যমে যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে ফ্ল্যাশিং টুলস বা ফ্ল্যাশ বক্সের মাধ্যমে নতুন অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার রিইনস্টল করতে হবে। তাহলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। পরের সমস্যা, ইউজার ইন্টারফেসগুলি খুব স্লো কাজ করে। অর্থাৎ আমরা যখন কোনো ইন্টারফেস যেমন ফেসবুক, মেসেঞ্জার ইত্যাদি চালু করি, সেগুলি খুব স্লো কাজ করে। সমাধানের জন্য আমরা যা করব, অপ্রয়োজনীয় অ্যাপস আনইনস্টল করে মোবাইল ফোনে ইন্টারনাল স্টোরেজ যথাসম্ভব খালি রাখতে হবে। সাধারণত একটি মোবাইল ফোনের স্টোরেজ যত খালি থাকবে তা তত দ্রুত কাজ করবে। আমরা অনেক সময় অপ্রয়োজনীয় অ্যাপস ব্যবহার করি যেটা আমাদের কাজে লাগে না। এই ধরনের অ্যাপস ইনস্টল করে আমরা মেমোরি পূর্ণ করে ফেলি, যার ফলে ইউজার ইন্টারফেসগুলি খুব স্লো হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাদের অপ্রয়োজনীয় অ্যাপসগুলিকে আনইনস্টল করে ইন্টারনাল মেমোরি যথাসম্ভব খালি রাখতে হবে। 2, ফ্যাক্টরি
ডাটা রিসেটের মাধ্যমে অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেটা আমরা গত সমস্যার সমাধান ক্ষেত্রেও দেখলাম। এই কাজটি করলে আমাদের ইউজার ইন্টারফেসগুলি স্লো থেকে ফাস্ট কাজ করবে। এরপরে লাস্ট যে কাজটি করতে হবে সেটা ফ্ল্যাশিং টুলস বা ফ্ল্যাশ বক্সের মাধ্যমে নতুন অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার ইনস্টল করতে হবে। এর মাধ্যমে আশা করি যে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই 3টি সমস্যা সম্পর্কে আলোচনা করলাম এবং জানতে পারলাম। আশা করি এ থেকে তোমরা উপকৃত হবে। আমাদের সমস্যাগুলি ছিল মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায়, 2 নম্বর সমস্যা অ্যাপস সঠিকভাবে কাজ করে না এবং হঠাৎ বন্ধ হয়ে যায়, 3 নম্বর ইউজার ইন্টারফেসগুলি খুব দ্রুত কাজ করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোভিডের সংকটময় মুহূর্তে আশা করি সবাই ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অনলাইন ক্লাসগুলিতে নিয়মিত অংশগ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।